ঢাকা দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এর চেয়ে অনেক কম সহিংসতা হয়েছিল। প্রার্থীর উপরে কোনো ধরনের টর্চার করা হয় নাই, প্রার্থীকে সেখানে এত ভয় করা হয় নাই যে তিনি মাঠে থাকলে তারা জিততে পারবে না। সুতরাং শাহেকে চরমোনাইকে এত ভয় করা হয়েছিল যে উনি মাঠে থাকলে নৌকা কিন্তু তখন আর জিততে পারতো না। এর জন্য সরাসরি তার উপরে আঘাত করা হয়েছিল, তার কর্মীদের উপর আঘাত করা হয়েছিল। আমি শারীরিকভাবে আহত হয়েছিলাম। এরকম অসংখ্য মানুষ, শাহেকে চরমোনাইয়ের একমাত্র ছেলে ফজলুল করিম মুজাহিদ সহ অনেকে আহত হয়েছিল সেদিন। সুতরাং বরিশালের এই হেভিওয়েট প্রার্থীকে কিন্তু দেশের সবচেয়ে বেশি হেভিওয়েট মনে করা হয়েছিল, যার ফলে তার উপরেই কিন্তু আঘাত করা হয়েছিল। সুতরাং সম্মানিত আদালতের উচিত এইটা বিবেচনা করা। বরিশালের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যদি নির্বাচন সুষ্ঠু হতো, ফ্রি অ্যান্ড ফেয়ার হতো, অবশ্যই শাহেকে চরমোনাই তিনি মেয়র হতেন। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই শাহেকে চরমোনাই মেয়র হয়ে আসছেন, বরিশালের মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, বরিশালের মানুষের জন্য তার বুকটাকে পেতে দিচ্ছেন, বরিশালের মানুষের জন্য তিনি তার সর্বস্ব বিলিয়ে দিয়ে যেভাবে এতদিন কাজ করেছেন আগামীতে তার চেয়েও বেশি কাজ করবেন, সেই প্রত্যাশা রেখে আমরা আদালতের প্রতি সেই বিশ্বাস রেখে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আমরা বিজয়ী হব, আমরা উইন করব, হাত পাখায় ইনশাআল্লাহ প্রথম একজন মেয়র পেতে যাচ্ছে শাহেকে চরমোনাইয়ের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনে।